মহার্ঘ ভাতা কি আদৌ কার্যকর হবে? আর যদি মহার্ঘ ভাতা কার্যকর হয়ে থাকে সেক্ষেত্রে কত পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা প্রদান করা হবে, নাকি পার্সেন্টেজ বাদ দিয়ে একটা ফিক্সড বেতন নির্ধারণ করা হবে যে বেতন সকলেই পাবে বা কিভাবে পাবে? আজকের এই ভিডিওতে মূলত এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ইতোমধ্যে বাংলাদেশে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে, ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে আমরা যে অনলাইন পত্রিকাগুলো এবং প্রত্যেকটা যে জাতীয় পত্রিকাগুলো আছে সেখানেও আমরা দেখছি যে মহার্ঘ ভাতা চূড়ান্ত হয়ে গেছে, মহার্ঘ ভাতা নির্ধারণ হয়ে গেছে এবং মহার্ঘ ভাতা কত পার্সেন্ট প্রদান করা হবে এ সম্পর্কে কিন্তু আমরা বিভিন্ন ধরনের নিউজ বিভিন্ন মাধ্যমগুলোতে আমরা দেখতে পাচ্ছি। আসলে এগুলো সত্যতা কতটুকু, নাকি এগুলো সম্পূর্ণ প্রোপাগান্ডা, মিথ্যা নাকি ভুয়া? মূল কথা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে যতগুলো সরকারি কর্মকর্তা কর্মচারীরা কর্মরত রয়েছেন সেটার সংখ্যা 14 লক্ষ প্লাস। অর্থাৎ এই যে 14 লক্ষ প্লাস বাংলাদেশ সরকারের আওতাভুক্ত হয়ে বেতনভুক্ত হয়ে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী রয়েছে, এরা মূলত সেই 2015 সালের সর্বশেষ অষ্টম যে পে স্কেলটি হয়েছিল সেই অষ্টম পে স্কেলের মাধ্যমে তেনারা বেতন ভাতাদি পেয়ে আসছেন। এবং নিয়ম অনুযায়ী প্রত্যেক 5 বছর পর পর অবশ্যই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করার লক্ষ্যে নতুন করে একটি পে স্কেল গঠন করা হয় এবং পে স্কেল প্রদান করা হয়। তো এক্ষেত্রে বাংলাদেশে 9 বছর হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু অষ্টম পে স্কেলে পরে আর নবম পে স্কেল করা হয়নি বা নবম পে স্কেল প্রদান করা হয়নি, যার কারণে বাংলাদেশে সেই 2015 সালে যে নিয়ম অনুযায়ী বেতন ভাতাদি পেয়ে আসছিলেন সরকারি কর্মকর্তা বা বিভিন্ন বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা, সেই সমস্ত কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান পূর্বের তুলনায় বর্তমানে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। দেখা গেছে 2015 সালে তারা যে বেতনে যেভাবে সংসার চালাতে পারত, বর্তমানে এসে তাদের সেই বেতনে তারা কোনোভাবেই স্বাভাবিকভাবে তারা সেই সংসার আর পরিচালনা করতে পারছে না। যার কারণে এই ধরনের সরকারি বেতনভুক্ত যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছে এদেরকে এক প্রকার দৈন্যতার মধ্য দিয়ে জীবনযাপন করতে হচ্ছে এবং এক প্রকার কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে তাদেরকে জীবন পার করতে হচ্ছে। এমনকি এমনও হচ্ছে যে অন্যান্যদের ক্ষেত্রে দারিদ্র সীমার নিচে যারা বসবাস করে তাদের থেকেও এই সমস্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তার থেকেও নিম্ন মানের জীবনযাপন বা নিম্ন মানের জীবনযাত্রা তারা কিন্তু পরিচালনা করছে। তো এই সকল কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করে আসছিল যে তাদেরকে মহার্ঘ ভাতা প্রদান করা হোক এবং সেটা মূল বেতনের 50% প্রদান করা হোক। আসলে মহার্ঘ ভাতাটা হচ্ছে সরকারের পক্ষ থেকে বিশেষ আর্থিক সুবিধা, অর্থাৎ কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তাদের একটা বিশেষ আর্থিক সুবিধা প্রদান করা। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বর্তমানে নবম পে স্কেল গঠন করা সম্ভব হয়নি এবং নবম পে স্কেল প্রদান করা সম্ভব হয়নি, যার কারণে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এই সকল কর্মকর্তা কর্মচারীদের কিছুটা স্বস্তি দেওয়ার জন্য এই মহার্ঘ ভাতা প্রদান করার ঘোষণা প্রদান করেছেন। এবং তারই পরিপ্রেক্ষিতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সরকারের কাছে 50% মহার্ঘ ভাতা দাবি করেছে এবং সেখান থেকে মূলত এই মহার্ঘ ভাতা আসলে কর্মকর্তা কর্মচারীরা যেটা দাবি করেছে সেটার আলোকে সেটাই কি গ্রহণ করা হবে, নাকি কত পরিমাণ মহার্ঘ ভাতা প্রদান করা হবে এবং সেটা কিভাবে প্রদান করা হবে এটা নির্ধারণ করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমানের নেতৃত্বে 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল এবং এই কমিটির দায়িত্ব দেওয়া হয়েছিল যে এনারা পরপর 3টি বৈঠক করবে এবং 3টি বৈঠকের মাধ্যমে এনারা চিহ্নিত করবে এবং এটা নিশ্চিত করবে এবং নির্ধারণ করবে যে কত পার্সেন্ট মহার্ঘ ভাতা প্রদান করা হবে এবং কিভাবে সেই মহার্ঘ ভাতাটা প্রদান করা হবে। তো এই ক্ষেত্রে ইতোমধ্যে বাংলাদেশে এই কমিটি, যেটা ডক্টর মোখলেসুর রহমানের নেতৃত্বে যে কমিটি গঠিত হয়েছে, ওনারা ইতোমধ্যে কিন্তু 2টা বৈঠক সম্পন্ন করেছে এবং এই 2টা মিটিং শেষে ওনারা এই বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেটা আপাতত ওনারা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আমরা যেটা দেখছি, অর্থাৎ ওনারা যে বিষয়ে কিন্তু ইঙ্গিত দিয়েছেন বা যে কথাটি বলেছেন সেটা হচ্ছে মহার্ঘ ভাতা এখনও কিন্তু চূড়ান্ত হয়নি, অর্থাৎ চূড়ান্ত হওয়ার পথে, এক প্রকার চূড়ান্ত হয়ে গেছে ওনারা বলেছে। কিন্তু এখানে 2 ধরনের বক্তব্য উঠে এসেছে। অর্থাৎ ডক্টর মোখলেসুর রহমান বলেছেন যে মহার্ঘ ভাতার বিষয়টি এখনো চূড়ান্ত নয়, তবে আপাতত ওনারা যেভাবে একটু আলাপ আলোচনা বা এই বিষয়টি নিয়ে ওনারা চিন্তা ভাবনা করেছেন সেটা হচ্ছে সরকারের বেতনভুক্ত যে গ্রেডধারী রয়েছে, অর্থাৎ প্রথম থেকে 20তম যে গ্রেড, এই গ্রেডধারীগুলোকে 3 ভাগে বিভক্ত করা হবে
এখানে 1 থেকে 3য় গ্রেড ইনাদেরকে 10% হারে অর্থাৎ মূল বেতনে 10% হারে মহার্ঘ ভাতা প্রদান করা হবে এবং 4র্থ থেকে 10ম গ্রেড ইনাদেরকে মূল বেতনের 20% হারে মহার্ঘ ভাতা প্রদান করা হবে এবং 11 থেকে 20তম গ্রেড ইনাদেরকে 25% হারে মহার্ঘ ভাতা প্রদান করা হবে। এইভাবে আপাতত এই কমিটির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। তবে এক্ষেত্রে সঠিক তথ্য জানার জন্য ডক্টর মোখলেসুর রহমান সাংবাদিকদের বলেছে যে আপনারা অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আপনারা ইনাদেরকে জিজ্ঞাসা করেন, তাহলে সঠিক তথ্য পেয়ে যাবেন। অর্থাৎ ডক্টর মোখলেসুর রহমান যে কথাটা বলেছে এটাও কিন্তু একেবারে পুরোপুরি শতভাগ নিশ্চিত নয়, তবে উনি এই কথাটা গেস করে বলেছে বা অনুমান করে বলেছে এবং এটা নির্ধারণ হয়েছে বা নির্ধারণ হওয়ার পথে বা আপাতত হয়তো এইভাবেই নির্ধারণ করা হবে, এই মর্মেই কিন্তু উনি এই বিষয়ে বক্তব্য প্রদান করেছেন। এছাড়া উনি আরেকটি কথা বলেছেন যে যেভাবে পার্সেন্টেজ ঠিক করা হোক না কেন মহার্ঘ ভাতার ক্ষেত্রে সর্বনিম্ন যারা বেতন পাবে তাদের বেতনটা যেন আনুপাতিক হারে অর্থাৎ একটা গড় পড়তা হিসেবে 4000 টাকা পায়, এই বিষয়টি ওনারা নিশ্চিত করছে। অর্থাৎ 4000 টাকার নিচে কাউকে মহার্ঘ ভাতা প্রদান করা হবে না। তো এই দিক থেকে উনি বলেছে যে সর্বনিম্ন 4000 টাকা থেকে শুরু করে স্কেল অনুযায়ী সর্বোচ্চ 7800 টাকা পর্যন্ত মহার্ঘ ভাতা প্রদান করা হবে এবং এই মহার্ঘ ভাতাটা কবে নাগাদ প্রদান করা হবে এই ক্ষেত্রে জিজ্ঞাসা করা হলে উনি বলেছে যে জুন মাসের পূর্বেই মহার্ঘ ভাতা প্রদান করা হবে এবং সেই মহার্ঘ ভাতাটা জানুয়ারি মাস থেকে ধরে প্রদান করা হবে। অর্থাৎ জানুয়ারি মাস 2025 সালে চলতি এই প্রথম মাস জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা প্রত্যেকেই পাবে। তবে উনি আবার এই বিষয়ে বলেছে যে অবশ্য মহার্ঘ ভাতা প্রদান করা হতে পারে ফেব্রুয়ারি মাসেও হতে পারে বা মার্চেও প্রদান করা হতে পারে বা এপ্রিলেও প্রদান করা হতে পারে। তবে যে মাসে প্রদান করা হোক না কেন মহার্ঘ ভাতা এই চলতি বছরের জুনের পূর্বেই প্রদান করা হবে, এই বিষয়ে উনি কিন্তু নিশ্চয়তা দান করেছেন এবং উনি এই বিষয়ে বলেছেন যে যখন থেকে প্রদান করা হোক জানুয়ারি মাস কাউন্ট করে অর্থাৎ জানুয়ারি মাস থেকে মহার্ঘ ভাতা প্রদান করা হবে। এখানে সাংবাদিকদের প্রশ্নের আলোকে উনি আরও একটা বিষয় উল্লেখ করেছেন, সেটা হচ্ছে পেনশনভোগীদেরও এবার মহার্ঘ ভাতা প্রদান করা হবে। পূর্বে বিগত সরকার যখন 2013 সালে মহার্ঘ ভাতা প্রদান করেছিল তখন ওনারা পেনশনভোগীদের মহার্ঘ ভাতা প্রদান করেনি, তবে এবার যারা পেনশন পায় তাদেরকেও মহার্ঘ ভাতা প্রদান করা হবে, অর্থাৎ পেনশনভোগীরাও মহার্ঘ ভাতা পাবেন। এক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই মহার্ঘ ভাতা প্রদানের যে বিষয়টি অর্থাৎ আপাতত ওনারা যে কথাটা প্রচার করছে এটাতে ওনারা কিন্তু সন্তুষ্ট হতে পারছে না, কেননা বর্তমান সময় অনুযায়ী এই বেতন একেবারেই কিন্তু ন্যূনতম প্রদান করা হচ্ছে। কেননা 4000 টাকা থেকে শুরু করে আবার 7800 টাকা, এটাতে কিন্তু সাধারণ যে কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের কিছুই হবে না। মূলত বর্তমানে যেভাবে মূল্য বৃদ্ধি পেয়েছে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের এবং জীবনযাত্রার যে মান সে মানের যে ব্যয় বৃদ্ধি হয়েছে এদিক বিবেচনায় এটা বলা চলে যে 50% যেটা দাবি করা হয়েছিল 50%ও যদি প্রদান করা হতো তাহলেও কিন্তু সেটা বর্তমান সময় অনুযায়ী কোনোভাবেই তাদের জন্য একটা স্বস্তি কিন্তু নিয়ে আসতো না। কেননা বর্তমানে সেই 2015 সাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে ডাবল হারে দ্বিগুণ হারে, যার কারণে এখানে শতভাগ যদি মূল্য বৃদ্ধি করা হতো সেক্ষেত্রে হয়তো কিছুটা স্বস্তি আসতো। তবে এখানে সরকারি কর্মকর্তা এবং বেসরকারি কর্মকর্তা এদের ভিতরে আবার কিন্তু অনেক তফাৎ রয়েছে। অর্থাৎ যারা সরাসরি সরকারি কর্মকর্তা তারা যেমন বাড়ি ভাড়া থেকে শুরু করে চিকিৎসা ভাতা থেকে শুরু করে যে সুযোগ সুবিধাগুলো তারা পায় সেই তুলনায় কিন্তু একজন বেসরকারি শিক্ষক বা বেসরকারি প্রভাষক বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকবৃন্দ রয়েছে তারা কিন্তু সেই তুলনায় একেবারে কম পরিমাণে বেতন ভাতাদি পেয়ে থাকে। অর্থাৎ এই দিক থেকে ইনাদের দাবি ছিল যে অন্তত এই দিকে বেতন ভাতাদি বৃদ্ধি করে যারা সরাসরি সরকারি কর্মকর্তা কর্মচারী হিসেবে রয়েছে তাদেরকে বেতন ভাতা কম প্রদান করে একটু কিছুটা বৈষম্য কমিয়ে নেওয়া আসা। কেননা এই দুইটা অর্থাৎ যারা সরাসরি জাতীয়ভাবে বা সরাসরি সরকারি বেতনভুক্ত বা যারা জাতীয়করণের আওতাভুক্ত রয়েছে তারা যেভাবে বেতন পায় আর যারা বেসরকারি আওতাভুক্ত হয়ে বেতন পায় তাদের ভিতরে কিন্তু ব্যাপক হারে একটা বৈষম্য রয়েছে, যার কারণে সকলের দাবি ছিল একটা চাওয়া ছিল যে বর্তমান শিক্ষা উপদেষ্টা উনি হয়তো এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে উনি বেতন বৈষম্য কিছুটা হলেও কমিয়ে আনার চেষ্টা করবেন। তাহলে ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন যে মহার্ঘ ভাতা চালু হয়েছে এটা শিওর এবং মহার্ঘ ভাতা প্রদানও করা হবে এটা শিওর, তবে কত পার্সেন্ট একেবারে ফাইনালি নির্ধারণ করা হয়েছে এই বিষয়টি আমরা জানতে পারবো তৃতীয় বৈঠক হয়ে গেলেই এই বিষয়টি আমরা জানতে পারবো।